হ্যালো বন্ধুরা, তো আজকে কোথায় যাচ্ছি? তো গেস করে বানাতে আজকে কোথায় যাচ্ছি? তো দেখো, সিম্পল শাড়ি পরেছি, সিম্পল গ্লাসটাই পরে নিয়েছি, কারণ যাচ্ছি মানে পুজোর মেয়ের জন্য বাজার করার জন্য। তার কোনো প্রবন্ধ জেদ হয়েছে আর পুজোর বৃষ্টি, তো যে কারণে কি না, তো এই শাড়ি পরে যাচ্ছি, কারণ বৃষ্টি পুজোতে ভিজতে ভিজতে আসি, তাহলে ভিজতে ভিজতে এটাই ভিজুক। তো যাই হোক, মুক্তি বাইরে রেডি হয়ে গেছে, আরো কয়েকজন দিদি যাবে সাথে। তো সবাই মিলে একসাথেই যাবো। আর সেই জন্য কিন্তু রেডি হয়ে গেলাম। আর কি কিনবো ওর জন্য সেটা কিন্তু আমি এবার এসে তোমাদের আসলে ওই যে একজন এসেছে, দেখো এই যাবে, ওর মা যাবে, ও পারাবো বেশি আর এই যেরকম রেডি হয়েছে। আর সবাই কিন্তু এখন যাচ্ছি, ঠিক আছে? তো এখন ভিডিও পর্যন্ত যাচ্ছে, আর এসে নিয়ে তারপর কি কিনেছি সেটা ঠিক আছে। চলো এখন সবাই যাওয়া যাক। হাতে হাতে দিতে হবে। আর ছাতাটা নিয়ে নিস, বাই চান্স যদি বৃষ্টি মানে ছাতাটা লাগে আর কি। হ্যাঁ তাওয়া। তো ঠিক আছে বন্ধুরা, এখন এই পর্যন্ত থাকছে, এসে নিই আপনারা বন্ধুরা। তো শপিং করতে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু চলে এসেছি। আর এসে হ্যালো বন্ধুরা, রাধে রাধে, তোমরা কেমন আছো? আর আমি কিন্তু বাজার করে চলে এসেছি, ঠিক আছে? তো বাজারের মধ্যে বেশি কিছু না, শুধু ছোট মেয়ের জন্য একটা জামা কিনেছি, ঠিক আছে? তো জামা কাপড়ের যে দাম, তো একটা ওর জন্য একটা জামা নিয়েছি। আর তারপরে বাড়ি আসছিলাম, তো আসার পর আমাদের কোনো হাট হচ্ছিল, ঠিক আছে? তো আমাদের এখানে দুর্গাপুরে মানে বড় নাম করা হাট হয় এই বারের জন্য। তো সেখানে ঢুকেছিলাম, যেখানে ঢুকেছি সেখান থেকে নিয়েছি, কি কি নিয়েছি সেটা দেখাবো, ঠিক আছে? তেমনি মানে কি বলতো, সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে তো নাড়ু বানাতে হবে, সেই জন্য যেখানে এত ছোট্ট ভাই নারকেল নিয়ে বসে আছে। আর তখন বললাম যে ভাই নারকেল নিয়ে কত করে, ও বললো যে নারকেলগুলো 350 টাকা, ঠিক আছে? এগুলো নারকেলগুলো, ঠিক আছে? তো সেখান থেকে 3টে নারকেল নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। তারপরে ডাল নিলাম কিছুটা, কারণ সাপ্তাহিক ভাবে মানে একবারে নিয়ে এসি ডালটা যেন সপ্তাহে চলে যায়। তো সেই জায়গায় তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল ডাল, আর সালের ডালটা এনে দিচ্ছিল, সেটা আছে, আর মটর ডালও এনে দিচ্ছিল, সেটাও আছে। আর সেই জন্য যেটা নেই সেটা নিয়ে আসলাম, ঠিক আছে? তো নিয়ে আসলাম মুসুরির ডাল, নিয়ে আসলাম 1/2 কিলো, আর হচ্ছে মুগের ডাল 1/2 কিলো নিয়ে চলে আসলাম। আর নিয়ে এসে তারপর আর বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে নিলাম। আর আজকে তো বারের দিন, তো নিরামিষ, বেশিরভাগ বাড়িতেই নিরামিষই হয়, তো আমাদেরও আজকে নিরামিষ। সেজন্য কিন্তু ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতে মানে এখন বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এসে ভাবলাম তোমাদের ভিডিওটা দিয়ে দিই, কারণ হচ্ছে বাজার করতে গেলাম আর কি বাজার করে নিয়ে আসলাম, তোমাদের তো সেটা বলাই হলো না। তো সেজন্য কিন্তু মানে কি বলতো, সেজন্য বসে পড়লাম আর সেটা তোমাদের দেখাবো বলে। তো ওই জামাটা তোমাদের দেখাবো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, ঠিক আছে? তো চলো, ও জামাটা বের করে নিয়ে আসি, আহ, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এখানে কিন্তু অঙ্কিতার জামাটা আছে, আর এখন বের করছি, তো দেখো। তো জামাটা তোমাদের কেমন লাগলো দেখার পর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো এই যে দেখো, এটা উপরের কোট উপরে থাকবে, মানে ড্রেসটার উপরে এই কোটটা থাকবে। তো কাপড়টা একদম সফট, দেখো খুব নরম। তো এই যে দেখো, কোটটা আমি মেলে দিলাম, ঠিক আছে? আর এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে এই ড্রেসটা থাকবে। তো এটা হচ্ছে ফ্রক টাইপের। তো ফ্রকটা উপরে থাকবে, আর তার ফ্রকটা ভেতরে থাকবে, আর তার উপরে কিন্তু কোটটা থাকবে, ঠিক আছে? তো এই যে দেখো ফ্রকটা, আর ফ্রকের উপর কোটটা। তোমাদের দেখাচ্ছি কেমন লাগবে, তো তোমরা দেখে বুঝে যাবে জিনিসটি কেমন লাগতে পারে। তো এই যে দেখো, তো অঙ্কিতা তো পাতলা, খুব রোগা, তো ওর জন্য একটু খাপাতে হবে, এই জিনিসটা একটু খাপিয়ে দিতে হবে। তো
এতটা পরিমাণ ভাপাতে হবে, তাহলে ওর ফিটিংসটা চলে আসবে। দেখো, তো তোমাদের আমার ইউটিউব ফ্যামিলির সকল সদস্যদের ফ্রেন্ডদের বলছি, তোমরা ওর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অঙ্কিতার ফ্রকটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? এই যে দেখো, দেখতে পেলে বন্ধুরা আজকে আমরা মার্কেটে গিয়ে কি এনেছি, তো অবশ্যই তোমরা মানে দেখলে। আর আজকে অনলাইনে আমাদের একটা পার্সেলও এসেছে, ঠিক আছে বন্ধুরা? সেটাও কিন্তু অবভিয়াসলি মানে অঙ্কিতারই জন্য। তো সেই অনলাইনের পার্সেলটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি পার্সেলটা কিন্তু খুলে দিয়েছি। তো আর এই যে দেখো, তো কি পার্সেল এসেছে দেখো, তো এই যে দেখো, তো এটা অঙ্কিতার জন্য পুজোর বাজার। তো অঙ্কিতা মেলা দিন থেকেই বলছিল যে ও একটা ঘড়ি নেবে, তো স্মার্ট ওয়াচ নেবে, তো ওর জন্য এটা। তো তোমাদের কেমন লাগলো এই দুটো জিনিস অঙ্কিতা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তো মানে ওর অনেক দিনেরই শখ যে মা আমি একটা মানে নেবো। সেই জন্য বলছি তাহলে পুজোর সময়ই দেবো তোকে, এমনি সময় তো আর হয় না, তো পুজোর সময় দিয়ে দেবো। তো কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর সবকিছু মানে দেখালাম, তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো, আর এখন তো রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি আমি। তো আমার খিচুড়িটা কতদূর হলো, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটা ওই পর্যন্তই থাকবে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এই যে দেখো, আমাদের খিচুড়িটা কিন্তু এখানে টকবক করছে। তো মানে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, আর এখন আসলাম তোমাদের মানে ভিডিওটা করার পর। আর এই যে দেখো, আজকে খিচুড়িতে দিয়েছি কি বলতো, মিষ্টি কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, কাঁচা কলা দিয়েছি। এই যে দেখো, কত বড় বড় করে মিষ্টি কুমড়ো কেটে দিয়ে দিয়েছি। তো ভালোই লাগে খেতে হবে। আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিছু জানাবে। আমার খিচুড়িটা বেশিক্ষণ লাগবে না, প্রায় হওয়ার দিকে। তো একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম, তো দেখো কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে। তো খিচুড়িটা হয়ে গেছে, নাবিয়ে টাবিয়ে চলে আসলাম। আর দেখো, মানে বৃষ্টি বৃষ্টি তো ছিল ওয়েদার, তারপরে মনে হচ্ছে না গরম লেগে গেছে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত থাকছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? টাটা বাই বাই, সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, সুস্থ থাকো।